বলছেন আপনি? আমি তো এখন ওকে হসপিটাল থেকে ডিসচার্জ করার কথা ভাবছিই না। ও তো এখন সুস্থ আছে। কোনো প্রবলেম আছে মানে আর কোনো রিস্ক তো কিছু নেই? না, রিস্ক কিছু নেই, তবে কিছু কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো হসপিটাল থেকে করলেই ভালো হয়। আমি আপনাকে রিকোয়েস্ট করছি ডক্টর। মিস্টার চ্যাটার্জি, আপনি বলুন, আপনি তো জুঁইয়ের বাবা। হ্যাঁ, আমিও বলছিলাম যে উনি যদি চান আর কি, মানে আমি আপনাকে ঠিক বোঝাতে পারবো না, মানে আপনারা এত তড়িঘড়ি করছেন কেন বলুন তো? ওটা একটা ফ্যামিলি ইস্যু। তাহলে এটাও একটা মেডিকেল ইস্যু। আমি কিন্তু পারমিশন দিচ্ছি না। আমি বন্ড দিয়ে নিয়ে যাব। বন্ড দিয়ে নিয়ে যাবেন? সত্যি সত্যি কি আপনাদের এতটা প্রয়োজন আছে? ডাক্তারবাবু আমি রিকোয়েস্ট করছিলাম, উনি যখন বলছেন তখন এমনি আমার মেয়ে সুস্থ আছে তো? হ্যাঁ, মেয়ে সুস্থ। ওর মাথায় যে ব্যান্ডেজটা আছে, না, ব্যান্ডেজটা এখন খোলা যাবে না, ওটা কদিন সময় দিতে হবে। তাহলে কি আজ আমরা ওকে? হ্যাঁ, এমনি নিয়ে যেতে পারেন, আমি জাস্ট বলছিলাম। বেশ, আপনারা ওকে নিয়ে যান, আমি ওর ডিসচার্জের সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। কেমন আছো জুঁই? জুই, মা কাঁদছিস কেন? হ্যাঁ, সব ঠিক হয়ে গেছে, কাঁদিস না মা। তোকে আমরা মুখার্জি বাড়িতে নিয়ে যাব। কেন ড্যাডি? মুখার্জি বাড়িতে কেন? হ্যাঁ, আমরা সবাই ওখানে গিয়ে এনজয় করবো, হই হই করবো। অনেক লোক আছে তো ওই বাড়িতে, তাই না? তাছাড়া তোর বিয়ের আয়োজন করতে হবে তো, যাতে তুই ভালো থাকিস, তুই হ্যাপি থাকিস, সেটাই তো আমরা সবাই চাই, তাই না? তাই বুঝি ওকে মুখার্জি বাড়ি পাঠাচ্ছিস? মা, হ্যাঁ, এখন আমি যদি বলি যে তুই কোনো চাপে পড়ে ওকে ওখানে পাঠাচ্ছিস, তুই ভূমিকার মুখের ওপর কথা বলতে পারছিস না, তুই যশোদিতের মুখের ওপরও কথা বলতে পারছিস না, তুই সঞ্জিতের মুখের ওপরও কথা বলতে পারছিস না, তাই মেয়েকে পাঠাতে বাধ্য হচ্ছিস। কি হলো, কথা বলছিস না কেন?